অভিনয়টা আমার কোনোদিনই টার্গেট ছিল না। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। যখন সত্যজিৎ বাবু আমাকে পছন্দ করেছেন এবং চাইছেন আমাকে, সেটা আমরা তো জানি না। উনি নতুন মুখ খুঁজতে খুঁজতে খুব ভালো ছবি আঁকতেন, তো ওর কিছু চেনাশোনা মানুষদের উনি স্কাউট বলতেন তাদের। আচ্ছা তাদের চোখগুলো মানে দেখার চোখটাকে উনি ভরসা করতে পারতেন। আচ্ছা তো সেইগুলো ওরকম কয়েকজনের কাছে বোধহয় ছবি টবি স্কেচ আমার মুখের স্কেচটা দিয়েছিলেন। তার মধ্যে কেউ একজন তাকে গিয়ে জানান যে এইরকম একটি মেয়ে আছে। আমার এক কাকার বাড়িতে তিনি আমায় দেখেছিলেন এবং কাকার কাছ থেকে আমার বাবার ফোন নাম্বারটা নিয়ে, আমাদের বাড়িতে কিন্তু তখনকার দিনেও ল্যান্ড ফোন ছিল, হঠাৎ সন্ধেবেলাতে ফোনটা বাজলো, মানে ফোন এসেছে, আমি পড়ছি, পড়ার টেবিল থেকে উঠবো না, আমার মেজ বোন তার মোটেই কোনোদিনও পড়াশোনা করতে ভালো লাগতো না, লাফিয়ে উঠে আগে গিয়ে ফোনটা ধরেছে, ধরে তারপরে মা 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 করে ডেকেছে, কে ফোন করছে কার ফোন কিছুই বুঝিনি। তারপরে মা গিয়ে ফোন ধরেছেন, কি কথা বলেছেন অত জানি না। রাতে খাবার টেবিলে শুনলাম বাবা আর মার আলোচনা হচ্ছে যে সত্যজিৎ বাবু কাল সকালে আসবেন, এবং পুরো রাত্রিরে খাবার টেবিলের আলোচনাটা হলো যে ভদ্রভাবে কি করে ওকে না বলা যায়, অপমান না করে।